আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথমেই সি শার্পে একদম বেসিক থেকে আমরা শুরু করব। এর জন্য ভিজুয়াল স্টুডিও আমরা ইউজ করতেছি। তো ভিজুয়াল স্টুডিও 2019 যাদের নাই আপনারা হচ্ছে ইনস্টল করে নিবেন। সো আপনারা হচ্ছে আমি সবসময় বলবো যে আপনারা স্টার্টিং থেকে সব ভিডিওগুলো আপনি দেখবেন এবং হচ্ছে আশা করি আপনাদের যে প্রবলেমগুলো এবং কোনো প্রবলেম সলভিং যদি থাকে সেক্ষেত্রে আমরা সলভ করে দিব। সো এখানে দেখেন প্রথমে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দেন হচ্ছে এখানে দেখেন আমরা শুরুতে যেহেতু আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করতেছি সেই হিসেবে কনসোল অ্যাপ ডট নেট কোর কনসোল দিয়ে শুরু করতেছি। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিবি আর একটা হচ্ছে সি শার্প। তো আমরা সি শার্পটা সিলেক্ট করে দেন নেক্সট একটা অ্যাপ্লিকেশনের নাম চাচ্ছে, ওরা একটা নাম দিয়ে দিই, তো মাই ফার্স্ট অ্যাপ্লিকেশন। দেন একটা লোকেশন চাচ্ছে, আমি আপাতত এই লোকেশনটাই দিয়ে দিচ্ছি, অথবা আপনারা চাইলে এখান থেকে গিয়ে সিলেক্ট করে দিতে পারেন কোথায় আপনারা এই প্রোগ্রামটা সেট করতে যাচ্ছেন। আর এখানে দেখেন প্লেস সলিউশন প্রজেক্ট ইন দ্য সেম ডিরেক্টরি, আপনারা এটা চুজ করতে পারেন। ক্রিয়েট, সরি নামটা চেঞ্জ করে দিই কারণ এই নামে একটা প্রজেক্ট ছিল। সো ক্রিয়েট করি, দেন সো এখানে দেখেন প্রথমে ইউজিং সিস্টেম, তার মানে এখানে সিস্টেম হচ্ছে একটা নেম স্পেস, আর ইউজিং সিস্টেম মানে হচ্ছে আমরা সিস্টেম নেম স্পেস থেকে ক্লাস ইউজ করতে পারবো। আর এখানে দেখেন নেম স্পেস, এটা হচ্ছে আসলে কোডকে অর্গানাইজ করার জন্য ইউজ হয়, আর এটা একটা হচ্ছে একটা কন্টেনারের মতো কাজ করে, শুধুমাত্র এর মধ্যে ক্লাস এবং আদার নেম স্পেসের জন্য। আর এখানে দেখেন কার্লি ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেটের মধ্যে মোটামুটি সব কাজগুলো করা হয়। মেনলি কোড করবো আমরা এই কার্লি ব্র্যাকেটের মধ্যে। দেন দেখেন এখানে ক্লাস প্রোগ্রাম। তো ক্লাস হচ্ছে একটা কন্টেনার যেখানে হচ্ছে ডাটা এবং মেথড হোল্ড করতে পারবে, এবং সি শার্পে যদি কোনো কোড করতে হয় তাহলে এই ক্লাসের মধ্যেই লিখতে হবে এবং কোডগুলো এই ক্লাসের মধ্যেই হচ্ছে রান হয়। আর এখানে দেখেন স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট। সো এখানে দেখেন স্ট্যাটিক হচ্ছে একটা ওয়ান টাইপ অফ মেথড, আর ভয়েড হচ্ছে একটা রিটার্ন টাইপ, আর মেইন যেটা সেটা হচ্ছে একটা ডিফল্ট স্টার্টিং পয়েন্ট, যেটা হচ্ছে আমি যদি কোনো প্রোগ্রাম যদি এক্সিকিউশন করাতে চাই অর্থাৎ রান করাতে চাই তাহলে সেক্ষেত্রে এইটাই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। দেন হচ্ছে এখানে দেখেন স্ট্রিং আর্গুমেন্ট, তো এটা হচ্ছে একটা কমান্ড লাইন আর্গুমেন্ট। আর এখানে দেখেন ভিতরে লেখা আছে কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড, এটা মানে হচ্ছে একটা লাইন প্রিন্ট করতেছে, এই জিনিসটা জাস্ট প্রিন্ট করবে। এখানে আপনি এটাও লিখতে পারেন কনসোল ডট রাইট, দিস ইজ ফার্স্ট টাইম, কনসোল ডট রাইট, দেন দেখি ইটস দ্য বিগিনিং, রাইট। দেন আমি আরেকটা লাইন লিখি কনসোল ডট রাইট লাইন, দেন লিখি হ্যালো এভরিওয়ান। দেন এই ডিফারেন্সটা তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা হচ্ছে রাইট লাইন হচ্ছে লাইন ব্রেক নিবে, আর রাইট হচ্ছে লাইন ব্রেক নিবে না, পাশাপাশি প্রিন্ট হয়ে যাবে। দেখেন এখানে আরেকটা জিনিস আমি লিখে দিই, লাস্টে লিখবো কনসোল ডট রিড। এই জিনিসটা লিখলে হয় কি পপ আপ বার, ওইটা হচ্ছে আউটপুটের জন্য, ওইটা হচ্ছে জাস্ট হোল্ড করে রাখবে এবং হচ্ছে চলে যাবে না কোনো, যদি আমি কি প্রেস করি। এই যে দেখেন আসছে, এখানে দেখেন ডিফারেন্সটা তাহলে আপনারা বুঝবেন যে হ্যালো ওয়ার্ল্ড প্রথমে প্রিন্ট হলো, তারপর হচ্ছে একটা লাইন ব্রেক নিল, তারপর হচ্ছে হ্যালো এভরিওয়ান, হচ্ছে লাইন ব্রেক নিল আবার। দেখেন পরের গুলো কিন্তু পাশাপাশি প্রিন্ট হয়েছে, পরের দুইটা লাইন, বিকজ রাইট হচ্ছে কোনো লাইন ব্রেক নিবে না। দ্যাটস ইট, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের মতো, দেন পরের ভিডিওতে আপনারা হচ্ছে ফোকাস দিবেন। আশা করি দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।